আসসালামু আলাইকুম। আজ দেখেন আমি আপনাদের একটা কামিজের উপর শিউলি ফুল আঁকিয়ে দেখাবো। দেখেন এখানে আমি আর্ট করে নিচ্ছি, ঠিক একটা দেখেন যেভাবে আমি আর্ট করেছিলাম আরও একটা আপনাদের করে দেখালাম। এখানে আমি হোয়াইট পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি। এই হোয়াইট পেন্সিলটা আপনারা যে কোনো পুঁথি লেস অথবা ব্ল্যাক বাটিকের যে জিনিসপত্র পাওয়া যায় সেই সব দোকানে 25 টাকায় আপনারা পেয়ে যাবেন, অথবা কোনো লাইব্রেরিতেও পেয়ে যেতে পারেন, খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন দেখেন আমি কিন্তু আমার ইচ্ছা মতো আর্ট করে নিচ্ছি। এখানে দেখেন সর্বপ্রথম কিন্তু আমি গলাটাই আর্ট করে নিচ্ছি। আমি আজকে যে কামিজটাতে ডিজাইন করে দেখাবো, এখানে সব থেকে বড় হচ্ছে আগে গলা, তারপর নিচের অংশ সব কিছুই সুন্দরভাবে আর্ট করা। কারণ আর্ট যদি ভালো হয় তখন এর উপর দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো শুধু রংটা করে যেতে পারবেন। এইটার উপর দিয়ে তখন আর আপনাদের বেশি একটা কষ্টও করা লাগবে না, কারণ এখানে আগে আর্ট করে নিচ্ছি। আর আপনারা যারা ফ্রি হ্যান্ডে আর কি করতে চান তারাও অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আর্ট করা ছাড়াও মোটামুটি, হয়তো বেশি ভালো পারি না কিন্তু মোটামুটি পারি ডিজাইন করতে, অথবা কি বলবো হ্যান্ড পেইন্টের কাজ করতে। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু বলতে পারেন। এখানে দেখেন আমি গলার লম্বাটা নিয়েছি 6 ইঞ্চি আর দুই সাইডে 6 ইঞ্চি রেখে দিয়েছি, কারণ এর মধ্যেই আমার সম্পূর্ণটা আর কি হয়ে যাবে এরকমভাবে। কিন্তু আপনারা চাইলে গলা ছোট বড় করে নিতে পারেন, কিন্তু গলার যেহেতু আঁকাবেন তখন একটু বড় করে নিচের দিকে একটু হালকা সরিয়ে নিয়ে এসে আঁকাবেন, তাহলে আপনাদের গলার কোনো অংশ কাটা পড়বে না। এখন দেখেন শিউলি ফুল আর সেই ফুলের কড়িগুলো আমি সব কিছুই দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা আর্ট করে ফেলবেন। আমার মতো যে সম্পূর্ণ করতে হবে এমনটা কিন্তু কথা না, আপনারা একটু অন্যরকম করেও করতে পারেন, কোনো ব্যাপার না। ফুল লতা পাতা করি এগুলো আঁকাতে পারলেই হচ্ছে। দেখেন আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর্ট করা। এখন আমি যেখানে সেখানে ছিটে ছাটা এক দুইটা ফুল দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি সেটা পরে দেব। এখন আমি গলার একটুখানি নিচে প্রায় 3 ইঞ্চির মতো নিচে এসে এক সাইড দিয়ে দেখেন কিছু ফুল আর্ট করে নিচ্ছি। মানে এই ফুলের এমনভাবে আমাদের লতা পাতাটা আঁকাতে হবে যেন কামিজের নিচের দিকে আর কি ফুলগুলা থাকে, যে উপর থেকে পড়তিছে এরকম একটা, যে নিচেই সম্পূর্ণ উপরে গাছ থেকে শিউলি ফুলগুলা পড়ছে এরকম যেন লাগে দেখতে। ঠিক সেইভাবে দেখেন আমি একটা লতা পাতার মতো করে আর্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করেও ভিডিওটি দেখতে পারেন, তবে আমার মনে হয় সম্পূর্ণ ভিডিওটাই দেখা উচিত, তাহলে কোথাও আর কোনো সমস্যা হবে না। এখন দেখেন আমি কাপড়ের মধ্যে মানে কামিজের ভিতরে কিছু কিছু ছিটে ছাটা ফুল হবে, সেটা এখন আর্ট করে নিব। এই যে দেখেন আমি কিছু কিছু জায়গায় হালকা হালকা গ্যাপ রেখে রেখে মানে আর্ট করে নিয়েছি। এখন দেখেন এটা আমার আর্ট করা শেষ। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হাতার অংশ, আর এটা কামিজের পেছনের অংশ। সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, সেজন্য আর কি অল্প করেই দেখালাম। এখন দেখেন আমি এখানে হ্যান্ড পেইন্ট করে নিচ্ছি। এখানে আমি কিন্তু অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, সাদা কালারটা। আপনারা চাইলে অ্যাক্রামিন ইউজ করতে পারেন। অ্যাক্রামিন রংটা আপনারা বাটিকের দোকানে 50 গ্রাম সম্ভবত 50 টাকা করেই নিবে। আর এটা যেটা অ্যাক্রিলিক কাচের কৌটা, এটা 35 টাকা করে নেয়। কোথাও কোথাও স্থানভেদে আবার কম বেশিও হতে পারে। আমাদের এখানে যেটা নেয় আমি আপনাদের সেইটাই বললাম। এখন এখানে দেখেন আমি সবুজ কালারের পাতা দিয়ে নিব। আপনারা অন্য কোনো কালারের পাতা দিতে পারেন, আবার আপনারা চাইলে এই যে সবুজ কালারের ভিতর হালকা হালকা হলুদ কালারটা কিন্তু অ্যাড করতে পারেন, তাহলে দুই রকমের কালার কম্বিনেশনে কিন্তু ভালোই লাগবে। কিন্তু আমি সবুজ কালারটাই করে নিচ্ছি। এই যে হ্যান্ড পেইন্টের কামিজটা, এটা কিন্তু আগে আমি অনেকবার করেছি, কিন্তু কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। শুধু একটা পাঞ্জাবি মনে হয় শেয়ার করছিলাম।
আর এইটা হচ্ছে আমার অর্ডারি কাজ। আমি মাঝে মধ্যে দুই একটা হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ করি, কারণ দর্জির কাজের পাশাপাশি কিছু কিছু কাজ করি সব সময়, যাতে আমার হাতটা আর কি ঠিক থাকে, কারণ সব সময় কাজ করলে সব সময় আসলে কাজের গতিটা ভালো থাকে। দেখেন আমি কিন্তু সব জায়গায় একইভাবে আমি হচ্ছে পাতা আর ডালগুলা দিয়ে নিব। আপনারা যারা বেকার ঘরে বসে আছেন তারা কিন্তু হ্যান্ড পেইন্টের কাজ করতে পারেন। এগুলা কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে চলতেছে। এখন দেখেন আমি কিন্তু শিউলি ফুলগুলার ভিতরে যে সাদা অংশ থাকে, মানে ফুলের যে পাপড়িগুলা, সেইগুলো আমি একে একে করে নিচ্ছি। সম্পূর্ণটা দেখানো সম্ভব না, কারণ সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি। কিন্তু আমি সম্পূর্ণ আর্টটা আপনাদের প্রায় দেখানোর চেষ্টা করেছি কিছুটা, মানে কামিজের সামনের অংশ আর হাতা দুইটা তো দেখাতেই পারলাম না কিভাবে আর্ট করেছি, এর জন্য দুঃখিত। এখন দেখেন সবগুলা শিউলি ফুল আমি একে একে আর্ট করে নিব। আজকের এই কালারটা করার সময় কিন্তু আমি একবারই করেছি। এখানে আমি কিন্তু আগে পাশে হোয়াইট পেস্ট বা অন্য কোনো কিছু ইউজ করিনি, কারণ কাচের কৌটা ব্যবহার করলে রঙটা অনেক ভালো হয়, তো সেক্ষেত্রে এর নিচে হোয়াইট পেস্ট আপনাদের ব্যবহার করা লাগবে না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথে সাথেই করবেন। ধন্যবাদ। এখন আমি দেখেন শিউলি ফুলের মধ্যে আমি যে শিউলি ফুলের বোটা থাকে সেই বোটা এবং হচ্ছে ভিতরে কিছু কিছু ফোঁটার মতো দিয়ে নিব। আর এখন দেখেন আমি হচ্ছে কড়িগুলার উপরে হালকা হালকা করে একটু লম্বালম্বিভাবে দাগ দিয়ে আর কি কড়িগুলাই করে নিব, তাহলে দেখতে একটু ভালো লাগবে, মানে একটু বেশি সুন্দর লাগবে, সেজন্য আমি ঠিক এইভাবেই করে নিচ্ছি করি। আর এই যে দেখেন ফুলের ভিতরে আমি কিন্তু কমলা কালারের রঙটা ইউজ করেছি, এখানে কিন্তু কমলা কালার দিতে হবে। আর একটা কথা বলি, আপনাদের হাতের কাছে যদি কমলা কালার না থাকে তাহলে লাল আর হলুদ কালার মিক্স করে কমলা কালার করে নেবেন। দেখেন আমার সামনের পার্টটা কত সুন্দর লাগে। দোয়া করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।